চলো চালু দিয়েছি আমি আমার চালু করতে পুটি, এই পুটি, ঘরে ঢুকে কি করছিস? গরুগুলাকে মাঠে বেঁধে দিয়ে আইগা, ছাগলের লেগে ঘাস নিয়ে আইগা। যাচ্ছি মা। মা তুমি কল ঘরটা নিকাও, আমি ঘাস আনতে যাচ্ছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি, ভাত রাখবি। আমি গ্রুপের মিটিংয়ে যাব। ঠিক আছে। నేను తీసుకుంటాను మనం క్యాప్ తీసుకుంటాను প্রথমে ভিডিও তুলতে তোর সঙ্গে আমাকে আজ তাড়াতাড়ি আসতে হবে। আমাকে আজ ভাত রাঁধতে হবে। মা গ্রুপের মিটিংয়ে যাবে। চল। সত্যি ছবি তুলতে লেগেছে রে সত্যি ছবি তুলতে প্রধান সাহেবা, এ তো ভালো ফসল হয়েছে। সারগুলো যেন সমস্ত চাষিতে পায়, তা আপনি দাঁড়িয়ে থেকে দেবেন। হ্যাঁ ম্যাম, আমার এলাকায় ধান ভালো হয়, তবে সেলোতে যে বিদ্যুৎ বিল হয় তা যদি কিছুটা কমানো হতো চাষিদের উপকার হতো। ঠিক আছে, আমি ডিএনের সঙ্গে কথা বলে দেখবো। প্রধান সাহেবা, ওইখানে ওই দূরে দুটো মেয়ে দেখছি না? হ্যাঁ ম্যাম, চলুন তো দেখি। আরে তোরা স্কুলে যাসনি কেন? স্কুলে যেতে দেরি হয়েছিল তাই যাইনি। তোর পাশের জন স্কুলে যায়নি। ওর নাম কি? পুটি। ভালো নাম? কোটেশ্বরী, ওকে আমরা পুটি বলি। তা কোটেশ্বরী, তুমি স্কুলে যাওনি কেন? আমি স্কুলে গেলে গরু বাঁধবে কে? ছাগলের জন্য ঘাস আনবে কে? মা বাড়িতে না থাকলে ভাত রাঁধবে কে? তোমার বাবা কি করে? বাড়িতে আছেন? না, বাবা চেন্নাইয়ে কাজ করে ঢের দিন পরে বাড়িতে আসে। তোমার বাড়িতে কে কে আছে? মা আছে, আর কে থাকবে? তুমি স্কুলে যাবে? মা যদি পাঠায় তাহলে অবশ্যই যাব। আমি তো স্কুলে যেতেই চাই, মা যেতে দেয় না। প্রধান সাহেবা, পুটিদের বাড়িটা চেনো তো? চলুন তোর মায়ের সঙ্গে কথা বলে আসি। পুটি, তোর বাড়িটা কোন দিকে রে? গায়ের দক্ষিণ মাথায় শেষ বাড়িটা। মায়ের নাম হেমা। তোর মায়ের সাথে কথা বলে দেখছি। এরা কারা? আমাদের এত কথা জিজ্ঞাসা করলো। খবর আছে? প্রধান কাগজ সই করতে দেখেছি, আর ওটাকে জানি না। তুমি ওর বন্ধু হবে? চল, অনেক দেরি হলো, মা রাখবে। আমাকে ভাত রাঁধতে হবে। চল। গেলাম রে, গেলাম রে। nonsense idiot কখন গেছে? এখনো আসার নামই নেই। বললাম ভাত রাখবি, আমি একটু মিটিংয়ে যাব, তোর কোনো হেলদোলি। বাড়িতে আছেন? বাড়িতে আছেন? আবার ডাকলো, দেখি। হ্যাঁ আছি, আসুন। আপনার নাম হেমা? হ্যাঁ। আপনার মেয়ের নাম পুটি? হ্যাঁ, কি হয়েছে? মেয়ে কিছু হয়েছে নাকি? এখনই তো ঘাস আনতে গেল। না না, মেয়ের কিছু হয়নি, তবে আমরা পুটির ব্যাপারে বলতে এসেছি। না না, পুটির বিয়ে এখন দেবো না। বিয়ের জন্য নয়, পুটিকে স্কুলে পাঠাননি, তাই খোঁজ নিতে এসেছি। মেয়ে স্কুল গেলে বাড়ির কাজ শিখবে কি করে? তাছাড়া বেটি ছেলে স্কুল গেলে হবে কি? আর ঘরের কাজ শিখলে শ্বশুর ঘরের নাম হবে।
স্কুলে গেলে আপনার মেয়ে স্কুল থেকে বই পাবে, খাতা পাবে, কন্যাশ্রীর জন্য 25,000 টাকা পাবে, বছরে বছরে কন্যাশ্রীর 1,000 টাকা পাবে, বিয়ের সময় রূপশ্রীর 25,000 টাকা পাবে। এতগুলো টাকা আবার বিয়ের সময় 25,000 টাকা? হ্যাঁ, মোট 50,000 টাকা পাবেন। ক্লাস 9-এ একটাও সাইকেলও পাবেন। আবার ভালো পড়াশোনা করলে সরকার থেকে আরো অনেক টাকা দেবে। পুটিকে বলে দেখি। ও তো যেতেই চায়, আপনি কি বলেন? আমিও চাই, আপনারা একটু নাম লিখিয়ে দিবেন তো। হ্যাঁ, আমরা স্কুলে বলে দেব, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, পাঠিয়ে দেব। আমরা আসছি তাহলে। হ্যাঁ, আসুন। ভাত আনলি? হ্যাঁ মা, গোয়ালে রাখ। ঠিক আছে, এদিকে আয়। প্রধান সাহেব এসেছিল, বলে গেল স্কুল গেলে 50,000 টাকা পাবি, তাছাড়া স্কুল গেলে নাম লিখিয়ে দিবে। হ্যাঁ মা, আমিও স্কুলে যেতে চাই, আমিও পড়তে চাই, ওদের মতো ভালো মানুষ হতে চাই। ঠিক আছে, চল বাড়ি চল, ভাত রাঁধবি, আমি মিটিংয়ে যাব। ঠিক আছে। क्या बोलते हैं आप इसमें क्या खाते हैं এসো এসে। ম্যাডামরা আসছে গো, ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বস। তাহলে ভালো আছিস তো? হ্যাঁ ম্যাম, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালোই আছি। এই যে তুই ঘুমাচ্ছিস কেন? ম্যাম, আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম। রাতে ঘুমাসনি? সারা রাত ঘুমানোর জন্যই তো ক্লান্ত হয়ে গেছিলাম। আমার সাথে পাকামো হচ্ছে, কান ধরে দাঁড় করিয়ে রাখবো। না ম্যাম, আর ঘুমাবো না। ঠিক আছে বস, আজ আমরা উচ্চারণ শিখবো। বলতো এটার উচ্চারণ কি হবে? CON। ম্যাম, কংগ্রেশন। তুই বল। ম্যাম কন্ডাকেশন। পরে তুই বল তো। কংগ্রেচুলেশন। ঠিক বললো, সবাই উচ্চারণ কর। কংগ্রেচুলেশন। এই যে তুই আজ প্রথম এসেছিস, হ্যাঁ ম্যাম, তোর নাম কি? আমার নাম পুটি, ভালো নাম কোটেশ্বরী। ইংরেজি বলতে পারিস? না ম্যাম। বাংলা? হ্যাঁ। জোরে জোরে পড়। বয়াকার বয়াকার বাবা, ময়াকার মাকে, বৈদীর্ঘ বুর্গিজয়াকার পূজা করে, তয়াকার হর্ষই তাই আমরয়কার আমরা, বয়াকার বয়াকার বাবা, ময়াকার মাকে, কালকে সয়ফেলা দধে আকার সাধ্য কর ঐশী করি, বাবা মাকে পূজা করে তাই আমরা বাবা মাকে সাধ্য করি। কিচ্ছু জানি না, এটা লেখা আছে বাবা মা প্রয়োজনীয়, তাই আমরা বাবা মাকে সাধ্য নয় শ্রদ্ধা করি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আজ আমরা ভার্বের 3টি রূপ সম্পর্কে জানবো। বলতো, যদি ইফ অ্যাট ইটেন হয় আর ইফ অফ ইফেন হয়, তাহলে গোয়ের 3টি রূপ কি হবে আর কামের 2টি রূপ কি হবে? ম্যাম, গোয়ের 3টি রূপ হবে গো, গম, গমেন, আর কামের 3টি রূপ হবে কাম, কেম, কামেন। মাথাটা পাগল করে দিবি, তুই বল।
ম্যাম কামের 3টি রূপ হবে কাম কেম কাম, গোয়ের 3টি রূপ হবে গো ওয়েন গান। গুড গুড, বাস বসে পড়। এই যে তুই বসলি কেন রে? ম্যাম আপনি বললেন বসতে, তাই বসলাম আর পড়ছি। ঠিক আছে, ইংলিশ পড়ে লেসন 5 ফেল কর আর জোরে জোরে পড়। বসছে না তো, তাহলে এখন এটা তুই কি পড়ছিস? ট্রেন ধরবি না টয়লেটে যাবি? আর প্রথম থেকে পড়। ঠিক আছে, বাস। কালকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খাতা দেখানো হবে। আর আজকে বাড়ি যাওয়ার সময় সবাই ড্রেস নিয়ে যাবি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। চাষি আরে জমি তো পুরো নারকেল, জল শুকিয়ে গেছে তো। বিষ্ণুপুরের জমিতে অনেক জল, একটু আমার জমিতে আসো। ছবিটা তুলবো কি আর দিব না, এখানে তো ছবি তোলা তো এমনি তো এডিট পারো। প্রধান সাহেবা, রাস্তার কাজ আর কতটা বাকি? সাইন অমিতের বাবা হয়েছে। 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে তো? হয়ে যাবে। প্রধান সাহেবা, ওইখানে একটা ছেলে দেখছি না, কোদাল হাতে মাঠে কাজ করছে। হাতে কোদাল দেখছি, কে জানি না, কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। চলুন। ও বাবু, ও বাবু, তুমি স্কুলে না গিয়ে মাঠে কি করছো? আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। তোমার নাম কি? আমার নাম জেনে আপনার কি হবে? নামটা বলে দাও না বাবা। আমার নাম সুইট, আমার বাপের নাম সোয়াবিন। সুয়ারি। ঠিক বলতে পারছে না। ওর বাবার নাম কি? ওর বাবার নাম স্বাধীন বটে। বাবা, কেউ যদি তোমার বাবার নাম জিজ্ঞেস করে তাহলে সোয়াবিন নয় স্বাধীন বলবে। ঠিক আছে। তুমি স্কুলে যাও? না স্কুলে যাবে? না 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 না, কেন যাবে না বাবা? আমি স্কুলে গেলে জমির কাজ করবে কে? তাছাড়া বাবা পড়ালেখা করে ওঠা যায় না। স্কুলে শুনেছি এই বড় লাঠিতে ছেলেদেরকে খুব মারে। না না, স্কুলে আর মারে না। স্কুলে তুমি যদি যাও তাহলে বই পাবে, জামা পাবে, দুপুরে পেট ভরে খেতে পাবে। কি পাবো? জামা পাবে, জামা আর দুপুরে পেট ভরে খাবার পাবে, খাবার আর সাইকেল পাবে, সাইকেল, সাইকেল আর মোবাইল ফোন পাবে। ফোন, গেম। আমি এখনই যাব। তার জন্য তোমাকে স্কুলে ভর্তি হতে হবে। স্কুলে যেতে হবে? হ্যাঁ। তাহলে যাব। তাহলে তোর বাবার সাথে গিয়ে স্কুলের নাম লিখে নিয়ে। বাবা, বাবা এখন ওই জমিতে কাজ করছে। তাহলে তোর বাবার সাথে কথা বলে দেখছি। ঠিক আছে। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, যাই একটু বসি। সাইন কে দেখ সাইন কে দেখ সেলফি না স্বাধীন, ও স্বাধীন। কে ডাকলো? ও প্রধান যে, যাইয়া দেখি কি বলছে। নমস্কার ম্যাডাম, আমার কি কিছু ভুল হয়েছে? না না, তোমার কিছু ভুল হয়নি। তবে আচ্ছা স্বাধীন, তুমি তোমার ছেলেকে স্কুলে পাঠাচ্ছ না কেন? বাবু, আমরা গরিব মানুষ, পড়াশোনার জন্য এত পয়সা পাইবো কোথায়? পড়াশোনার জন্য এখন বেশি পয়সা খরচ করতে হয় না, সরকার থেকে সব কিছুই দেওয়া হয়। আপনার ছেলে যদি স্কুলে যায় তাহলে বই পাবে, খাতা পাবে, দুপুরে পেট ভরে খাবার পাবে, সাইকেল পাবে, মোবাইল ফোন পাবে। আর তোমার ছেলে যদি পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে পারে তাহলে তোমাদের দুঃখ, কষ্ট, অভাব সবই দূর হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তাহলে কাল থেকে আপনার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিও। কালকেই স্কুলে যাবে। তাহলে আমরা আসছি।
আসুন। অনেকক্ষণ থেকে মাঠে কাজ করছি, কই বাড়ি যায়। টায়ার চলা ওটা সুবীর, সুবীর, কখন থেকে চেঁচাচ্ছি শুনতে পাস না? চেঁচাইয়া কানটা তালা ধরাই দিল, কি হইল? কাল থেকে স্কুলে যাবি। কাল থেকে যেতে হবে? হ্যাঁ, প্রধান আর ভিডিও এসে বলে গেল স্কুলে গেলে অনেক কিছু পাবি, সাইকেল, মোবাইল। বই দেবে, পেট ভরে খেতেও দেবে। তাই বিনা পড়াকে বলে আসি, কাল কি জানো আমাকে স্কুলে যাওয়ার জন্য ডাকে। হ্যাঁ, যা। আসি তাহলে। আমার স্ট্যান্ড সাদা লাগছে এটা দিদি নেই বের দিবি বিরাট, এ পড়া কোথায় রে তোরা? কাল থেকে আমি তোদের সাথে স্কুলে যাব, ডাকবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ রে, মোবাইলগুলো তোর স্কুলে পেয়েছিস? না রে, এটা আমাদের টাকায়। তবে যে বলে গেল স্কুলে মোবাইল দেবে। ওটা এখন না, ক্লাস 10-এর পর, 11-এ পড়লেও পাবি। ক্লাস 10 তো, এখন পেট ভরে খেতে দেবে তো? হ্যাঁ পেট ভরে দিবে কালকে ডাকবি, আমিও যাব। ঠিক আছে আসি তাহলে। ঠিক আছে। টাকা টাকা কাকা, ও কাকা, দাওয়ায় বসে কি করছো? সুধীর স্কুলে যাবে না? হ্যাঁ যাবে। সুবীর? হ্যাঁ বাবা, স্কুলে লেগে ডাকতে এসেছে। যাচ্ছি যাচ্ছি, তাড়াটা পাচ্ছি না তো। পেয়েছি পেয়েছি, যাচ্ছি। আমার হ্যান্ডসামের পাউডার বাঁচিয়ে দিল। স্কুলে বেরিয়ে ছেলেটা আমাকে খারাপ বলবে। আমার ঘর থেকে গেলাম তো দিয়ে দোকান থেকে গেলে দেখুন টাকা পায় দেখ গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সকলেই বস। আমি চেয়ারে বসবো। না, আমি চেয়ারে বসবো। আমি চেয়ারে বসবো। তোমাদের দুজনকে নতুন দেখছি, তোমার নাম কি? আমার নাম সুই।
তোমার নাম তো সুইন নয়, সুবীর। তুমি সুবীর বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তোমার নাম কি? আমার নাম পুটি, ভালো নাম পটেশ্বরী। ঠিক আছে, প্রত্যেকদিন স্কুল আসবে, বসো। ঠিক আছে স্যার। আজ আমরা আগের দিনের পড়া কার্য, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করব। আগে জানবো কার্য কাকে বলে। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ হয়, তখন বল ও সরণের গুণফলকে বলা হয় কার্য। হ্যাঁ স্যার। আর তুই বল তো বল কাকে বলে? বলবো স্যার। বল বল। ক্রিকেট বল, ভলিবল, আমার একটা বড় বল আছে। কিছু জানে না, বস বস। তুই বল তো কার্য কাকে বলে? আমি ঘাস আনলে আমার মা আমার কাজকে কার্য বলে। বস বস। তুই বল তো। একই একই একই, এটা কি হচ্ছে? একই, আপনি গুণ করুন, এটাকে কার্য বলে। এটা কি হলো? আগের দিন তো বলেছিলেন যে আপনাকে ঠেললাম আর আপনি এতটা চলে, এ যদি গুণফলই কার্য। আমাকে ধাক্কা দিয়ে কার্য শেখানো হচ্ছে, তাই না? চল বস। এ তুই বল তো কার্যের একক কি? আগে চল। বস বস। না স্যার, আর তুইও পারলি না, বস তুই বল তো। স্যার আরেকটা হবে চুল। আরে চুল নয়, জোল। আচ্ছা তুই বল তো ক্ষমতা কাকে বলে? বলবো স্যার। বলতে পারবি? তুমি কিছু বলবে নাই তো? না, উত্তর দিবি তো। তাহলে দেখা দিচ্ছি। চার চার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড় 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 ছাড়, ছাড়ে ছাড়ে ছাড়ে। এটাকে ক্ষমতা বলে। কি উদ্ভব ছেলে রে বাবা। শোন, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। এ দাঁড়া, শোন, আমার টিফিনের পর ক্লাস আছে, তখন ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? টিফিন টিফিন টিফিন, কামড়ি কামড়ি কামড়ি। যা দিলাম না। কাজটা দিয়েছি না, ডিমটা যা হয়েছে ভাই। মর্নিং ম্যাম। বস বস। আজ মিড কেমন হয়েছে? দারুণ হয়েছে ম্যাম। পড়াশোনা কেমন চলছে? ভালো হচ্ছে ম্যাম। হ্যাঁ, কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন। তাহলে জিজ্ঞাসা করি, এই যে তোর নাম কি? আমার নাম পুটি, ভালো নাম পটেশ্বরী। বলো তো মা পটেশ্বরী, আমরা খাবার খাই কেন? আমাদের খেতে পাই বলে। বস মা বস। এই যে তুই বল, ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? ম্যাম শিক্ষক দিবসের 20 দিন আগে। শিক্ষক দিবস কবে পালন করা হয়? স্বাধীনতা দিবসের 20 দিন পরে। আরে দিনটা কবে? 20 দিন আগে। তবে আজ কি দিন? আজ 14 দিন। বস বস। এই যে তোর নাম কি? আমার নাম সিমি। বল তো তুমি এ ফর কি? এ ফর অ্যান্ড্রয়েড, বি ফর ব্লুটুথ, সি ফর? ক্রোম ব্রাউজার। তুই কি মোবাইল ছাড়া কিছুই জানিস না? না ম্যাম, মানে কি আমিও ইউটিউব করে নাম করতে। তাহলে আপনি বলুন তো ডি ফর কি? ডি ফর ডিলিট। এই যে বস বস, তুই মোবাইলই চালাগা। এই যে তোর নাম কি? আমার নাম সখী। বল তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কেন? তা কি আর বলতে ম্যাম, পৃথিবী সূর্যকে ব্ল্যাকমেল করে, তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। মানে কি? মানে সূর্য পৃথিবীকে বলেছে যদি তুই আমার পিছনে না ঘুরিস তাহলে আরো তাপ বাড়িয়ে দিবে। তাই তো ম্যাম মাঝে মাঝে প্রচন্ড তাপ বাড়ে আর পৃথিবী আবার ঘুরতে থাকে। এই শিখেছিস? তোদের ভূগোল ক্লাস কোন স্যার নেই, স্যারের নাম বল। ম্যাম আমাদের আর 4 বছর কোনো ভূগোলের শিক্ষকই নেই। বস বস। এই যে তোর নাম কি? আমার নাম পরেশ। বল তো করে, ভারতের সংবিধান সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ আছে। তাহলে 5টি বাক্য বল। ভারতের সংবিধান সম্পর্কে 5টি বাক্য বলতে হবে, তো বলছি। 1 নম্বর হলো ভারতের সংবিধান এক ভারতীয়ই বানিয়েছিল। 2 নম্বর হলো ভারতের সংবিধান এক ভারতীয় ভাষাতেই লেখা। 3 নম্বর হলো ভারতীয় সংবিধান ভারতেই বানানো হয়েছে। 4 নম্বর হলো ভারতের সংবিধান ভারতের লোকের ওপর লাগু হয়। 5 নম্বর হলো ভারতের সংবিধান ভারতে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এই তো দেখছি জ্ঞানী মহাজ্ঞানী ছাত্র। বস তোদের উত্তর শুনে আমি পাগল হয়ে যাব।
আমরা তো প্রতিদিনই পাগল হচ্ছি, আজ আপনি পাগল। কিছু বললেন? না, কিছু বলিনি। ও, আমাদের বাকি ছাত্রছাত্রীদের প্রশ্ন করুন। এই যে তোর নাম কি? আমার নাম সুইট, একটু ভালোভাবে ডাকলে সুবীর। বল তো সুবীর, রাত্রে গাছের নিচে ঘুমাতে নেই কেন? বলবো মাস্টার ম্যাম, বল। রাত্রে গাছের নিচে ঘুমালে গাছের ডাল ভেঙে মাথায় পড়লে মাথা ফেটে যেতে পারে। গাছে বাদররা থাকে, তারা হিসি করে দিতে পারে। গাছে পাখিরা থাকে, তারা হাগু করে দিতে পারে। তাই গাছের নিচে রাত্রে ঘুমাতে নেই। থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না, বল। এই যে তোর নাম কি? আমার নাম পিঙ্কি। বল তো পিঙ্কি, জলে বাস করে এমন 5টি প্রাণীর নাম বল। হ্যাঁ ম্যাম, পারবো। তাহলে বল। ম্যাম, মাছ জলে বাস করে। গুড গুড। আচ্ছা দি। আচারটি হলো ম্যাম মাছের মা, মাছের বাবা, মাছের ভাই, মাছের বোন। ঠিক বললাম ম্যাম? বাহ, তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি এই শিক্ষা দিয়েছেন ছাত্রছাত্রীদের। ম্যাম, একটি অনুর্বর জমি চারা গাছকে জল, বায়ু, সার সবই দিচ্ছেন, কিন্তু আলো থেকে দূরে রেখেছেন। মানে হচ্ছে অমাবস্যার অন্ধকারকে দূর করতে পারছে না ম্যাম একটি বা দুটি প্রদীপের আলো। সরি। চুটি 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 চুটি।
বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। বাজলো ছুটির ঘন্টা। আজ ছুটির ঘন্টার মাধ্যমেই নাটকের সমাপ্ত ঘোষিত হলো। যে বন্ধ না দাঁড়া যে নাটকের মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্তমান বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, শিক্ষা এবং তার মর্মকে তুলে ধরতে চাইল। শিক্ষা পদ্ধতির মধ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও বিপুল পরিমাণে শিক্ষকের ঘাটতির অভাবে শিক্ষার যে ক্ষতি সাধিত হচ্ছে এবং তার দায় ছাত্রছাত্রীদেরকে বহন করতে হচ্ছে। তারা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষার জায়গাটা দখল করে নিতে। তারা বঞ্চিত হচ্ছে শিক্ষার ভারটাকে বহন করে নিয়ে যেতে। তারা বহন করার জায়গায় শিক্ষাকে বহন করে নিয়ে যাচ্ছে। আর 4 মিনিট হচ্ছে, 6 মিনিট। শিক্ষাঙ্গনের শিক্ষামূলক নাটক মঞ্চে মঞ্চিত হয়ে আরও দেখলাম শিক্ষাঙ্গনের মধ্যে শিক্ষার মূল আলো প্রদর্শনকারী শিক্ষক শিক্ষিকার অভাবে ঢুকতে থাকা বিদ্যালয়গুলি প্রতিটা মুহূর্তে বঞ্চিত এবং বঞ্চনার শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীর অনুর্বর জমিতে উর্বরতা প্রদান করে সেই শিক্ষকই যদি বিপুল পরিমাণে ঘাটতিযুক্ত হয়ে থাকে তাহলে সার, বাতাস, মাটি নিয়ে শিক্ষাঙ্গনের কী লাভ? শিক্ষাকে আমরা কখনোই শিক্ষা ব্যতীত অন্য কোনো ক্ষেত্ররূপে বিবেচ্য করতে চাই না। তাই করজোড়ে নিবেদন রাখি শিক্ষাঙ্গন পূর্ণ আলোকে আলোকিত হোক, আর সেই আলোর বিচ্ছুরণে সকল অনুর্বর ভূমিতে শস্য শ্যামলা সবুজ ও সুন্দর করে ফুটে উঠুক। দিকে দিকে পূজিত হোক শিক্ষক সমাজ। তাই একথা সর্বোচ্চভাবে বলা যায়, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই বিখ্যাত উক্তিটি নেলসন ম্যান্ডেলার, যিনি প্রতিষ্ঠা করে গেছেন শিক্ষার থেকে বড় অস্ত্র আর কিছু হয় না, যা মানুষের কাছে থাকলে সে সর্বোচ্চভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমাজ, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা সর্বতক্ষেত্রেই তাকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রয়োজন এই শিক্ষা। তাই আসুন আমরা আমাদের নাটকের শেষ অংশের জাতীয় সঙ্গীত গেয়ে নাটককে সমাপ্ত করব। এরপর আমরা পুরস্কার বিতরণী অংশে যাব। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব তোমরা একটু উঠে দাঁড়াবে। জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, গাইছে সবাই মিলে আমরা গাইবো একসঙ্গে। জাতীয় সঙ্গীত শুরু করো। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চল বিতরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মা
বসো তোমরা সবাই। আচ্ছা, আমাদের এবার শুরু হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 2023 শিক্ষাবর্ষের নম্বরের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের প্রতি বছরের ন্যায় এবারও পুরস্কৃত করা হচ্ছে, কারণ অন্যান্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এই পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক শ্রী জিতরঞ্জন ঘোষ মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পুরস্কার